নমস্কার সুপ্রিয় দর্শক, 5ই জুনের আবহাওয়া নিয়ে বড় আপডেট। আগামীকাল পশ্চিমবঙ্গের আবহাওয়ায় গুরুত্বপূর্ণ পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে। রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি, বজ্রপাত এবং দমকা হাওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে। বিশেষ করে দুপুরের পর থেকে আবহাওয়ার চিত্র বদলাতে শুরু করতে পারে। তাই যারা আগামীকাল বাইরে বের হওয়ার পরিকল্পনা করছেন তাদের জন্য এই প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন এলাকায় গরম এবং অস্বস্তিকর আবহাওয়া অনুভূত হয়েছে। সকাল থেকেই তীব্র রোদ আর সঙ্গে বাতাসের অতিরিক্ত জলীয় বাষ্পের কারণে গুমোট পরিবেশ তৈরি হয়েছে। অনেক জেলায় মানুষ গরমে অতিষ্ঠ হয়ে পড়েছেন। তবে আগামীকাল সেই পরিস্থিতি থেকে কিছুটা পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। সকালের দিকে অধিকাংশ জেলায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, কোথাও কোথাও রোদের দেখা মিলবে। তবে দিনের শুরুতেই গরমের প্রভাব বজায় থাকবে। সকাল 10টা থেকে 1টার মধ্যে অনেক এলাকায় তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পেতে পারে। এর ফলে বাইরে বের হলে গরমের অনুভূতি আরও বেশি হতে পারে। দুপুরের পর থেকেই আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত মিলতে শুরু করবে। পশ্চিম দিক থেকে উত্তর স্থানীয় আবহাওয়াগত কারণেই মেঘের সংক্রান বাড়তে পারে। প্রথমে আকাশে সাদা মেঘ দেখা গেলেও ধীরে ধীরে কালো মেঘ জমতে শুরু করবে। বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে রাজ্যের একাধিক জেলায় বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং হুগলি জেলার বিভিন্ন এলাকায় বিকেলের পর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও হালকা বৃষ্টি, কোথাও মাঝারি বৃষ্টি, আবার কিছু এলাকায় অল্প সময়ের জন্য ভারী বৃষ্টিও হতে পারে। বৃষ্টির সঙ্গে বজ্রপাত এবং দমকা হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে বিকেল থেকে রাতের মধ্যে আবহাওয়ার পরিবর্তন বেশি চোখে পড়তে পারে। দিনের বেলা গরম থাকলেও সন্ধ্যার পর অনেক এলাকায় বৃষ্টি শুরু হতে পারে। জেলার বিভিন্ন প্রান্তে মেঘের আনাগোনা বাড়বে এবং আবহাওয়া অনেকটাই মনোরম হয়ে উঠতে পারে। কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাও একই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে। অফিস শেষে বাড়ি ফেরানোর সময় অনেক বৃষ্টির মুখে পড়তে হতে পারে। তাই বাড়ি থেকে বের হওয়ার আগে ছাতা সঙ্গে রাখাই ভালো। সন্ধ্যের দিকে আকাশ ঘন করে মেঘ জমার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দিকে তাকালে দেখা যাচ্ছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি। কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। পাহাড়ি অঞ্চলে মেঘ এবং বৃষ্টির কারণে দৃশ্যমানতা কমে যেতে পারে, ফলে যাতায়াতে কিছুটা সমস্যা দেখা দিতে পারে। আবহাওয়া বিশেষজ্ঞরা জানাচ্ছে, বর্তমানে যে আবহাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে তা আগামী কয়েকদিন বজায় থাকতে পারে। অর্থাৎ রাজ্যের বিভিন্ন এলাকায় দফায় দফায় বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা থাকবে। এর ফলে তাপমাত্রা কিছুটা কমলেও আর্দ্রতার কারণে অস্বস্তি পুরোপুরি দূর হবে না। বজ্রপাতের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করা জরুরি। খোলা মাঠে অবস্থান করবেন না, বড় গাছের নিচে দাঁড়াবেন না। বজ্রপাত শুরু হলে দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যান। কৃষক এবং মাঠে কাজ করা শ্রমিকদের জন্য বিশেষভাবে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। এবার উত্তরবঙ্গের আবহাওয়ার দিকে নজর দেওয়া যাক। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা অনেক বেশি। পার্বত্য এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। পাহাড়ি এলাকায় ভ্রমণকারীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বৃষ্টির কারণে কিছু এলাকায় কুয়াশা তৈরি হতে পারে এবং দৃশ্যমানতা কমে যেতে পারে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের কিছু অংশে তুলনামূলকভাবে বেশি বৃষ্টিপাত হতে পারে। এর ফলে ছোট নদী ও খালগুলির জলস্তর বাড়তে পারে। যদিও বড় ধরনের কোনো বিপদের আশঙ্কা নেই, তবুও স্থানীয় পরিস্থিতির ওপর নজর রাখা জরুরি। আগামীকাল বিকেল থেকে রাতের মধ্যে রাজ্যের বিভিন্ন এলাকায় বজ্রঝড়ের সম্ভাবনা। ঘন্টায় 30 থেকে 50 কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে। কোথাও কোথাও এর গতিবেগ আরও কিছুটা বেশি হতে পারে, ফলে দুর্বল গাছপালা ভেঙে যাওয়ার আশঙ্কা থাকবে। অস্থায়ী নির্মাণ এবং হেডিংয়ের কাছাকাছি অবস্থান না করার পরামর্শ দেওয়া হয়েছে। তাপমাত্রার দিক থেকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় সর্বোচ্চ তাপমাত্রা 32 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। তবে বৃষ্টির কারণে সন্ধ্যার পর তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা 25 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার বিশেষজ্ঞদের মতে প্রাক বর্ষার এই সক্রিয় পরিস্থিতি আগামী কয়েকদিন পর্যন্ত বজায় থাকতে পারে। ফলে আগামী দিনগুলোতেও রাজ্যের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি এবং বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। বজ্রপাতের সময় বিশেষ সতর্ক অবলম্বন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খোলা মাঠে অবস্থান করবেন না, বড় গাছের নিচে দাঁড়ানো থেকে বিরত থাকুন। বজ্রপাত শুরু হলে যত দ্রুত সম্ভব নিরাপদ ভোগানের ভিতরে আশ্রয় নিন। বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার ক্ষেত্রেও সতর্ক থাকুন। কৃষকদের জন্য পরামর্শ, বৃষ্টির সম্ভাবনা মাথায় রেখে কৃষিকাজের পরিকল্পনা করুন। যারা ফসল শুকোনোর কাজ করছেন তারা আগাম ব্যবস্থা গ্রহণ করুন। মৎস্যজীবীদের জন্য নদী এবং সমুদ্রে যাওয়ার আগে আবহাওয়ার সর্বশেষ তথ্যে জেনে নেওয়া উচিত।
সব মিলিয়ে আগামীকাল 5ই জুন পশ্চিমবঙ্গের আবহাওয়া বেশ পরিবর্তনশীল থাকার সম্ভাবনা রয়েছে। দিনের শুরুতে গরম এবং আর্দ্রতা থাকলে দুপুরের পর থেকে আবহাওয়ার মোট ঘুরতে পারে। একাধিক জেলায় বৃষ্টি, বজ্রপাত এবং দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আবহাওয়ার সর্বশেষ আপডেটের দিকে নজর রাখুন এবং প্রয়োজনীয় সতর্কতা মেনে চলুন। 5ই জুনের আবহাওয়া নিয়ে এই ছিল আজকের বিস্তারিত বড় প্রতিবেদন। নতুন কোনো আবহাওয়ার সতর্কতা এবং গুরুত্বপূর্ণ তথ্য এলে তা পরবর্তী ভিডিওতে জানানো হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আবহাওয়ার সম্পর্কে সচেতন থাকুন। ধন্যবাদ।